সবার প্রথমে আপনারা গুগল ফটোসে চলে আসবেন। এখান থেকে গুগল ফটোসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে ছবিটিকে আপনারা ব্লার করতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, সেই ছবিটিকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে একটি ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। যে ছবিটিকে আপনারা ব্লার করতে চান সেই ছবিটিকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এডিট বলে একটি অপশন আছে। এডিট অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এতগুলো ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, বাম দিক থেকে ডান দিকে স্ক্রল করবেন, করলে দেখবেন একটি টুলস বলে একটি অপশন রয়েছে। এই টুলস অপশনটাতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ব্লার বলে একটি অপশন চলে এসেছে। ব্লার অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে একটু ওয়েট করবেন, চাকা ঘুরতে থাকবে এবং আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখুন এখানে একটি অপশন চলে এসেছে ব্লারের। দেখুন এখানে ব্লারটাকে আপনারা কমা বাড়া করতে পারবেন। যে এখান থেকে 18 রয়েছে, এটাকে আপনারা কী করবেন, এরকম করে ধরে এই দেখুন কমা বাড়া করতে পারছেন। দেখুন দেখতে পাচ্ছেন, বাড়ালে আপনারা পিছনটা ব্লার করে দেবেন। তো আমি পিছনটাকে এখান থেকে ব্লার করে দিচ্ছি, এতটা মোটামুটি 55-এর কাছে ব্লার করে এখান থেকে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশন আছে। এই অ্যাডজাস্ট অপশনে আবার একবার ক্লিক করবেন। ক্লিক করে এর ব্রাইটনেসটাকে আপনারা একটু বাড়িয়ে দেবেন একইভাবে। আর এখান থেকে কন্ট্রাস্টটাকেও আপনারা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে দেখুন ছবির লুকিংটা কিন্তু দারুণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এইভাবে হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে ডান অপশনটাতে ক্লিক করে নেবেন একবার। এই ডান অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু ছবিটি এডিটিং প্রায় শেষের দিকে। এবার আপনারা কী করবেন, এটাকে সেভ করবেন। সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেভ এ কপি বলে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে কিন্তু এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও থেকে নতুন কিছু শিখে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। থ্যাংক ইউ।